লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বলো, তুই ঠিক সময় এসে পড়েছিলি, নাহলে ও আমাকে কাস্টাডিতে নিত। কি করে নেবে? কারোর ক্ষমতা আছে? তুমি কার বাবা সেটা দেখতে হবে তো। কার বাবা? Yes, my dear old father. ইনি কে? ইনি হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আমি জানতাম তোমাকে এখানে তুলে নিয়ে আসা হবে, তারপর তোমাকে কাস্টাডিতে নেওয়া হবে, তারপর তোমার উপর চাপ সৃষ্টি করে তোমার মুখ থেকে কথা বার করা হবে। সময় নষ্ট করে আর লাভ নেই মুকুট, গাড়িতে ওঠ। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বাড়ি থেকে আমাকে ফোন করছে বারবার করে, বিয়ে বাড়ি বলে কথা। ওঠ মা, ওঠ ওঠ। তাহলে স্যার আমরা এখন যাব? হ্যাঁ, তবে এই টাউনেই থাকবেন, বাইরে কোথাও যাবেন না উইদাউট এনি প্রায়র ইনফরমেশন। ঠিক আছে স্যার, তাহলে চলি। কি সুন্দর দেখতে না মা, একদম নায়কদের মতো। চুপ কর, ছেলে দেখলেই আদেকলে পনা সবসময়, তাই না? এই জন্য তো বিয়ে হয়নি। চল চল। এরকম যদি একটা আমার বর হতো খুব ভালো হতো, তাই না মা? তুই চুপ করতে পারছিস না? শুন, বর পেতে গেলে না কপালের দরকার হয়, কপাল লাগে, বুঝেছিস? চল। স্যার, কি গিফট দিলেন ওই মহিলা? গড, কালীর মুখোশ! তার মানে বৃদ্ধা যিনি এসেছিলেন তিনি কালী ঠাকুরের মুখোশ দিয়ে গেলেন। হ্যালো, কি আহির মুখার্জি ধাথা খেয়ে গেলেন তো? মাই ডিয়ার সন, একদিন না একদিন তো খুঁজে পাবোই, আর যেদিন খুঁজে পাবো, মুখোশ খুলে যদি আদালতে হাজির না করতে পারি, তাহলে আমার নামও আহির মুখার্জি নয়। খুঁজে তো বের করবই। করো জোরেই কালি পাবে, তবেই কালি মাথায় রবে। ডাকলে কালি আদালতে সওয়াল জবাব করবে টাকে। খড়গ হাতে অসুর নিধন, এটাই কালির লাখ বচন। হ্যালো, হ্যালো মিত্র, কাম ফাস্ট।
খুঁজে তো বের করবই। বাবা এই বাড়ির মেয়েগুলো না ভারী অলস কুড়ে হলুদ পারবো আমি, বরণ ডালা গোছাবো আমি, সমস্ত কাজ আমি করবো। আর কেউ এই কোথায় যাচ্ছিস তুই? ধর ধর ধর। কি হলো কি? রাখ ওকে, রাখ রাখ রাখ। আরে রাখছি, খ্যাচ খ্যাচ করো না তো। এ খ্যাচ খ্যাচ করবে না তো। তুলি তুলি, এই তুলি, কি কি গো, কি হয়েছে? কি হয়েছে মানে কি? তুই লগ্নকে রেডি করেছিস কিনা? লগ্না লগ্না, তুই দাঁত বার করে হাসছিস কেন? কারণ তোমার লগ্না বসে বসে এখন তার বরকে ভিডিও কলে ট্রাই করছে, আর তার বর ফোন রিসিভ করছে না, তাই সে রেগে কাই হয়ে বসে রয়েছে। ওর বাবা, আয়, ভালো লাগছে না আমার বর। আরে কেন বর করছিস? আরে কেন ছাড়বো? হ্যাঁ, কালকে তোর গায়ে হলুদ আছে আর আজকে তুই মুড অফ করে বসে থাকবি, আমি ছেড়ে দেবো। চল। আরে টানাটানি করছিস, সেটা পড়ে যাবো তো। না, কি হচ্ছে? ভালো লাগছে না পূজা। আমি অনেকক্ষণ দেখছি তোরা দুই বারে কি করছিস? মারপিট করছিস আজকের দিনে? না না, মারপিট এখন কেন হবে? মারপিট তো তখন হবে যখন আহিদা আসবে। আরে আহিদাকে ভিডিও কল করেছিল, হ্যাঁ, আর আহিদা ফোনটা ধরেনি, ব্যাস একদম ম্যাডাম গোসা করে বসে আছে। আরে আমি তখন থেকে বলছি যে বরণ ডালা হবে, বরণ ডালা সাজানো হবে, হলুদ বাটা হবে, আমরা সেলিব্রেট করব। হ্যাঁ, তোরা তো সেলিব্রেটই করে যাচ্ছিস, কাজকর্ম তো কিছুই করিস না। কাকিমণিকে দেখ কত কাজ করছে, মুকুট কাজ করছে। মুকুট কোথায়? কি হলো? মুকুট কোথায়? মুকুট মুকুট তো ওই দোকানে গেছে ওই জিনিসপত্র আনতে, ওই কাঁচা হলুদ, তারপর ওই বরণ ডালায় লাগে না ওই কাঁঠালি কলা, না কাঁঠালি না বর্তমান জানি না যদিও, তারপর ওই প্রদীপ সলতে ওইসবই আনতে গেছে। কেন গেছে কেন? অভয় অভয় অভয়, হ্যাঁ এই যে বলছি মুকুটটি কি সব কাজ করবে নাকি? তো আমি কি করব? কি করবে মানে মাঝে মধ্যে একটু একটু দোকানও তো যেতে পারো। মেয়েটা 20 বার করে দোকানে যাচ্ছে। দোকানে গেছে না অন্য কোথাও গেছে সেটা কে জানে। দোকানের বাহানা করে তো অন্য কোথাও যেতে পারে, তাই না? কেন অন্য কোথাও কেন যাবে? এই তোর গায়ে এত ফোসকা পড়ে কেন রে ছোড়দা? চুপ কর তো। হ্যাঁ, সারাক্ষণ শুধু মুকুট আর মুকুট করে চলেছে। এই লগ্না লগ্না লক্ষ্মী সোনা আমার, যা না গিয়ে রেডিটা হয়ে নে, তারপর দোল চলে আসবে, ব্যাস আমরা সবাই মিলে সাজগোজ করে রেডি হয়ে যাবো। ঠিক আছে? বর্দা! যা বাবা। বর্দা, এ তুলি, হ্যাঁ, বর্দা কোথায়? কেন? আর ইলেকট্রিকের লোকজন চলে এসেছে, চারিদিকে আলো লাগানো শুরু হয়ে গেছে। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির লোকের সাথে কথা হয়ে গেছে, ওরা এখন লোক পাঠিয়ে দিচ্ছে, চারিদিকে সাজানো গোছানো স্টার্ট। সবকিছু বুঝলাম, কিন্তু লগ্না তুই এরকম দাঁড়িয়ে আছিস কেন? যা না রেডি হয়ে নে না, যা যা লক্ষ্মী মেয়ে, রেডি হয়ে নে যা। এই আমার শাড়িটা কোথায়? ব্যাস এসে গেছে। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, এই যে তুই সাজছিস গুচ্ছিস গয়না পরে ঘুরে বেড়াচ্ছিস, হ্যাঁ কি মানে কেন? তোর কোনো কাজ নেই নাকি? এই যে সারাক্ষণ আমার উপর রেগে থাকে। আচ্ছা তুই সারাক্ষণ আমার উপর রেগে থাকিস কেন বলতো? একদিন না হয় একটু সাজলামই। তুই কার জন্য সাজছিস রে? তোর বর তো তোর দিকে ঘুরেও তাকায় না। বর? আরে এখন বর কোথায়? কর্মচারী। এসব কি হচ্ছে কি? এসব কথা বলো না প্লিজ, এভাবে ওকে পিঞ্চ করো না। দোল দোল, তুলি, লগ্না দোল কোথায়? এখনো আসেনি? এই তো নাম নিয়েছিস আর চলে এসেছে। এগুলো কি? এগুলো দাদার জন্য কিনেছিলাম, দাদাকে দেখাতে গেলাম, ও তো পাত্তাই দিল না। আচ্ছা ঠিক আছে, এবার একটু সেজেগুজে আয়। হ্যাঁ, এবার তো একটু সাজুগুজু করতে হবে, একসঙ্গে হলুদ বাঁধতে হবে, একটু নাচ গানও করতে হবে। আফটার অল জোড়া বিয়ে বলে কথা, হ্যাঁ আমরা কিন্তু ফাটিয়ে সেলিব্রেট করব। যাচ্ছি, 1 মিনিট। আমার ফোনটা কোথায় গেল? ব্যাগেই তো ছিল, খুঁজে পাচ্ছি না। কিছুতেই খুঁজে পাচ্ছি না।
কুরিয়ার আছে। ভালো করে খুঁজেছিস? আরে হ্যাঁ খুঁজেছি, নেই ব্যাগে। তুই এগুলো দেখ না। কি দোলের নামে কুরিয়ার এই অ্যাড্রেসে? দোল তো এই অ্যাড্রেসে। আশ্চর্য। দোল, দোল দেখো তো তোমার নামে কি কুরিয়ার এসছে। দেখি আমার কুরিয়ার এখানে আসবে কি করে? হয়তো কোনো সারপ্রাইজ গিফট হবে। কে পাঠালো? হ্যাঁ বড়দা, কি হলো বলুন? কি মানে আপনার কোনো প্রতিপক্ষ তৈরি হলো নাকি? না না, ওই দোলের কাছে শাহরুখ খান, ওই সালমান খান, ওই টম ক্রুজ, ওই সমস্ত কিছু, ওই অমিতাভ বচ্চন। এটা তো আমার ফোন। আমার ফোন তো আমার ব্যাগে ছিল, এখানে এলো কি করে? কি সব রেকর্ডিং তো ডিলিট হয়ে গেছে। কালী কিঙ্কর মিত্রর স্টেটমেন্ট রেকর্ড করেছিলাম। কি হয়েছে দোল? এনি প্রবলেম? না প্রবলেম মানে হ্যালো, কে বলছেন? আজ বাদে কাল বিয়ে, বিয়ের সানাই বাজলো বলে বিয়েতে মন দিন। কে বলছেন আপনি? কে বলছেন? গড ব্লেস ইউ মাই ডটার, গড ব্লেস ইউ। এ তো কোনো বৃদ্ধার গলা মনে হচ্ছে। কে আপনি? দ্যাট ওল্ড লেডি মাই ডিয়ার, আপনার পাশে বসেছিলাম। I'm sorry. It's all right, my daughter. God bless. আপনার দাদাকে একটা ভালো গিফট দিয়ে এসেছি। কিসের গিফট? কালী ঠাকুরের মুখোশ। হ্যালো 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 হ্যালো, মুকুট, মুকুট, মুকুট কোথায়? আমি তো দেখিনি। আমিও তো দেখিনি। মুকুট, মুকুট! তুই এত উত্তেজিত হচ্ছিস কেন দোল? খুঁজছো তুমি আমাকে? খুঁজছো তুমি আমাকে? খুঁজছো তুমি আমাকে? তুই কোথায় ছিলিস? কেন? আমি তো গেলাম দোকানে। কাকিমণি, রায়নবাবু আপনারা বলেননি যে আমি, এই দেখো হলুদ থেকে শুরু করে বরণ কুলো সমস্ত কিছু নিয়ে এলাম তো। কাকিমণি বললেন আমাকে হলুদ বাটবেন, কালকে গায়ে হলুদ, তাই
কোন দোকানে গিয়েছিলি? এই কাছে পিঠের দোকানেই, লোকনাথ ভান্ডার। কিছু কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিন্তু এবার হবে। এবার আমরা সবাই মিলে হলুদ বাঁধবো। এবার কিন্তু করতেই হবে। I'm sorry. It's all right, my daughter. মা কালী তোমার কাছে অধরাই থেকে যাবে দল দিদি। কোনো কথা বুঝি না, আমার টাকা মিটিয়ে দেবেন। হ্যাঁ আমার 16 চাকার লরি পেয়েই বলে দিলাম। হ্যাঁ আমার টাকা আমাকে বুঝিয়ে দেবেন। কতবার হ্যাঁ 3 5 15 ওইদিকে হয়েছে অনেক টাকা, 44 244 আর 244 আর 100 হলো গিয়ে 2032 আর ওদিকে হলো গিয়ে 193 2032 গুজ্জার এই হলো গিয়ে 8900। তখন থেকে বিড়বিড় করে কি নামটা পড়ছো তুমি? হ্যাঁ ওই এলেন আমার সহধর্মী এলেন, একটু দাঁড়াও না গো, একটু দাঁড়াও। হ্যাঁ আমি এমনিতে টেনশনে আছি, কতগুলো টাকা বাকি পড়ে আছে। হ্যালো শুনুন, আমাকে টাকা দিয়ে দেবেন, নাহলে কিন্তু আমার 16 চাকার লরির দিব্যি আমি এখন কুরুক্ষেত্র বাজিয়ে ছাড়বো, এই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ কোথায় গেল? হ্যাঁ কি হচ্ছে? কি ওই বাসি ভোগগুলো যে পড়ে রয়েছে ওগুলো গিলবে কে শুনি? কেন তোমার বাবা? এই শোনো, খবরদার বলে দিচ্ছি, বাপকে তুলবে না তুমি আমার। তাহলে কি তুলবো? হ্যাঁ তোমাকে তো তুলবো, সেই বুড়ো তো আমার নেই। হ্যাঁ সে মুড়ে থাকবে কি করে তোমার? তুমি তো খালি পারো বসে বসে ওই লরির মধ্যে কতগুলো মেয়েকে তুলে। এই চোখ রাঙাচ্ছ কাকে তুমি? আমাকে তুমি চোখ রাঙাচ্ছ? তোমাকে আমি চিনি না ভেবেছো? এত বছর ধরে সংসার করছি, আস্ত শয়তান। হ্যাঁ হ্যালো হ্যাঁ কে বলছেন? হ্যাঁ না আমি এখন ভোগে আছি, না মানে ভোগ খাবো। আরে কে বলছেন? কে? কাকিমা। কে কে? কাকিমা বলছেন? তোর বাবা বলছি। হ্যাঁ তোর বাবাকে বল, তোর মাকে বল। হ্যাঁ কাকিমা কাকিমা? এই তোর ঘরে কাকিমা নেই? কাকিমা নেই? না কেউ নেই, এক বাবা ছাড়া। হ্যাঁ মা ছিল, কিন্তু তাকেও। কে বলছেন? হ্যাঁ আপনি কে বলছেন? কাকুমণিকে ফোনটা দিন। হ্যাঁ কাকুমণিকে? হ্যাঁ কাকুমণিকে? হ্যাঁ এই যে তোমাকে কাকুমণি বলছে। তার বলবে না, তুমি যদি কাকিমা হও আমি কি হব? এই যে তোমার সাথে কথা বলতে চাই। কে? কে জানে কে? একটা বদমাইশ মেয়ে, একটা টেপো মেয়ে। হ্যাঁ বলে কে? আমাকে বলে কাকিমা। তুমি থামো তো, চুপ করো তুমি। যাও তোর মাকে বল। যাও গিয়ে ওই ভোগটা গেল, যাও যাও। আমি যাবই, আমার কপালে তো এই বাসি ভোগ আর এই খানদানি বউ। কে বলছেন? কমলা মিত্র বলছেন? হ্যাঁ। আপনি কিছু দেখেননি? কে তুমি? ওই আপনার বাড়িতে আপনার মুখোমুখি হয়ে গিয়েছিলাম। এই জ্যান্ত কালী, তুমি আমাকে ফোন করেছো? আপনি কিছু দেখেননি? না না আমি কিছু দেখিনি। আমি তো পুলিশকেও কিছু বলিনি। আমি জানি তোমার মুখ দেখে আমি বুঝতে পেরেছি অমন ফুটফুটে সুন্দর একটা মেয়ে
তুমি তুমি খাড়া হাতে নিয়ে অতগুলো গুড়টাকে কি করে মারলে গো? তবে বেশ করেছো তুমি। ওরা খুব খারাপ লোক, খুব খারাপ। আমার বর খুব খুব খারাপ লোক জানো। আমার পরে 2 নম্বরই ব্যবসা আছে। পাপ, সেই পাপে এখন পর্যন্ত আমার মেয়েটার বিয়ে হয়নি। পাপ লেগেছে, পাপ পাপ। তবে তুমি কিছু চিন্তা করো না, আমি বলিনি কাউকে কিছু বলবো না, কিচ্ছু বলবো না আমি। তুমি যে আমার জ্যান্ত কালী। রাখছি। শোনো মা। কি বলছি যে তুমি এই কাজ কেন করো? জামদার ভাইয়ের নাম শুনেছেন? হ্যাঁ, সে তো ভয়ঙ্কর লোক। ওই জামদার ভাইদের মতো কিছু লোক অনেকদিন আগেই আমার মাকে তুলে নিয়ে গিয়ে বুঝেছি মা। এই পৃথিবীতে মেয়ে হয়ে জন্মানোর জ্বালা বুঝেছি। বেশ করেছো তুমি। কাউকে ছাড়বে না তুমি। তোমার মাকে ওরা তুলে নিয়ে গেছিল, ওদেরকে তুমি ছাড়বে না। তবে আমি আছি জ্যান্তকালী। তোমার নিজের মা নেই তো কি হয়েছে, আমি আছি। আমাকে তুমি মা বলে ডেকো। আমি থাকবো, যখন যেখানে তোমার প্রয়োজন হবে আমি তোমার পাশে থাকবো আমি তোমার পাশে। তুমি ভালো থেকো মা, ভালো থেকো। এইবার আহির মুখার্জি, বিয়ের আগে তো আপনাকে এই খবরটা পেতেই হবে।